কুমিল্লার মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে র্যাব 11-র একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, পরিকল্পিত মব সৃষ্টি করে অরাজকতার বড় উদাহরণ কুমিল্লার এই ঘটনা। মূলত ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানায় র্যাব। কুমিল্লার মুরাদনগরে গত ২৬ জুন সংঘবদ্ধ যৌন নির্যাতনের শিকার হন এক নারী। পরে জড়িতরা সেই নির্যাতনের ভিডিও ধারণ করে গত ২৯ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় ওঠে। এরপরই অভিযুক্তদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থেকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত দুই ভাই শাহ পরান ও ফজর আলী। দুই ভাইয়ের মধ্যে ওই নারীকে নিয়ে দ্বন্দ্বের জেরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহ পরান এবং ফজর আলী। ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড, যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে। ওখানে মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বড় ভাই ফজর আলীকে শায়েস্তা করতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ভুক্তভোগী নারীকে যৌন হেনস্থার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনা সাজাতে নির্দিষ্ট এক ব্যক্তিকে ইমোতে বার্তা পাঠিয়ে মব সৃষ্টি করা হয় বলেও জানায় র্যাব। ২৬শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখনো অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। এর আগে গত ২৯ জুন চাঞ্চল্যকর এই ঘটনার ভুক্তভোগী নারীকে ধর্ষণের দায়ে মূল অভিযুক্ত আসামি ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত মুরাদনগর থানায় দায়ের করা মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।